কালকে যে মুহূর্তে বিমানটা আসছিল এত জোরে একটা সাউন্ড হচ্ছিল, এমন সাউন্ড আমি আমার জীবনে কখনো শুনি নাই। যখন এই যে আমার বিল্ডিং যেখানে 5 নম্বর প্রজেক্ট যেখানে মেয়েদের ক্লাস হয়, সেই বিল্ডিংটা প্রায় ওই বিল্ডিংটা ছাদ থেকে প্রায় 5 হাত উপর থেকে রকেটটা এসে এইখানে পড়ছে, পরে ধাস করে যে একটা ব্লাস্ট হয়েছে, এমন জোরে ব্লাস্ট হয়েছে এখান থেকে যে এই পর্যন্ত প্রায় 5 তলার উপর পর্যন্ত আগুন ছড়াই গেছে। ছড়াই যাওয়ার পর এখান থেকে যে একটা হাওয়া আসছে আমরা অনুভূতি করতে পারছি যে যখন একটা বিমান পড়ে তখন একটা তাপমাত্রা কত থাকে, 1500 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা থাকে। সেখানে বাচ্চাগুলা চারদিকের আশেপাশের স্টুডেন্টরা যারা দূরবর্তী ছিল তাদের শরীরে চামড়া বার্ন হয়ে গেছে। সেখানে ভিতরের বাচ্চাগুলোর কি অবস্থা থাকবে। বাহির থেকে যখন আমি দেখতে পারি এই জিনিসটা, আমি নিজে তখন সেই মুহূর্তে ফায়ার সার্ভিস আসে নাই, আমি আমার ফ্রেন্ডকে নিয়ে, আমি তো বিএনসিতে ছিলাম, বিএনসিতে আমার পোশাক পরা ছিল, আমার ভাইবা এক্সাম, আমি এই জন্য নিজের জানের পর না করে আমি তাদেরকে সাহায্য করতে আসলাম। 2-3 জন বাচ্চাকে আমি এদিক সরাই দিয়েছিলাম যে তোমরা এদিক চলে আসো। কিন্তু আমি কিছু বাচ্চাদের যা আমি আমার জীবনে চোখে দেখি নাই, যা আমি জীবনে কল্পনা করতে পারি নাই, সেই জিনিসটা আমার কালকে হয়েছে। আমি এইখানে একটা বাচ্চাকে দেখতে পাইছি, যে বাচ্চাটা ক্লাস 3 তে পড়তো, তার শরীরের অর্ধেক দেহ আমি দেখতে পাইছি। অর্ধেক দেহ ছিল আর অর্ধেক ছিল না, অর্ধেক দেহ পুড়ে সেখান থেকে রক্ত বের হচ্ছিল। আর একটা বাচ্চার মাথা দেখতে পাইছি, হাত দেখতে পাইছি, আমি চোখে দেখছি। আমার থেকে লম্বা করে একটা ছেলে ছিল যার শরীরের চামড়া পুড়ে সে হাঁটতা ছিল। এই জিনিসগুলো দেখে আমি নিজের চোখে কি করব, মানুষজন এত হাঁটাহাঁটি করতেছিল, এত করতেছিল, আমি কি করব, কাকে ধরবো, কোন পোড়া ছেলেকে ধরবো, আমি কাকে ধরবো। আমি 2-3 জন বাচ্চাকে করছি। এত মানুষজন ছিল, নিজের জানের পরোয়া করে তারা দৌড়াচ্ছিল। এখানে আমি কিছু বাচ্চাদের দেখছি, তাদের মাথা অর্ধেক ছিল, তাদের দেহ অর্ধেক ছিল। আমি নিজের চোখে দেখছি 10-12 জনের দেহ অংশ খন্ডিত এখানে ছিল। সেখানে কিভাবে খবর নিউজে তারা বলে 21 জন নিহত, আহত কিভাবে বলে, আমি নিজের চোখে দেখেছি। এভাবে 12 জন বা 13 জনের মতো স্টুডেন্ট এখানে অবস্থা খারাপ ছিল, তারা কিভাবে বলে মানুষজন এখানে অবস্থা খারাপ। আমাদের এখান থেকে স্টুডেন্টদের তারা যে বিমানটা আসছে, এখান থেকে যে বিমানটা আসছে যদি এই বিল্ডিং এর উপর পড়তো 5 হাত, আমি নিজের চোখে দেখছি এই বিল্ডিংটা থেকে 5 হাত উপরে থেকে একটু দূরত্ব ছিল বিমানটা যদি এখানে না এসে পড়ে বিল্ডিংটার উপর পড়তো, এখান থেকে যতজন স্টুডেন্ট নিহত হয়েছে তার থেকে তো এখানে আরো বেশি হয়তো। উপর থেকে হোস্টেলের বাচ্চারা ছিল, তাদের গায়ে আগুন লাগতো, উপরে স্টুডেন্ট থাকতো, এখানে সব ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা, তাদের অবস্থা এসএসসি যারা ক্যান্ডিডেট, যারা 2026 সালে এইচএসসি এসএসসি দিবে, তাদের অবস্থা হতো হাজার স্টুডেন্ট মারা যেত। তো এই ধরনের বিমান প্রশিক্ষণ এই ধরনের এলাকায়, লোকাল এলাকায় কেন প্রশিক্ষণ দেওয়া হবে? এইটা 1966 সালের একটা বিমান যেটা কিনা চীন থেকে দেওয়া হয়েছিল। তো তারা কেন এই এরিয়াটা করবে? আজকে যদি না হয়তো যে কোনো সময় হয়তো আমাদের কলেজটা যদি না পড়তো, যে কোনো লোকাল এরিয়ায় পড়লে সেখানে কি মানুষ থাকতো না? এখানে কি খালি এরিয়া, যে কোনো জায়গায় যে কোনো মানুষজন আছে, সবাই আহত হইতো। এখানে ছোট ছোট বাচ্চারা, এই যে এই বিল্ডিংটা এখানে হয়তো ক্লাস 7 পর্যন্ত বাচ্চারা ছিল, নিচতলা যারা ছিল সরাসরি বরাবর যেখানে ছিল সেগুলো ক্লাস 2-3 বাচ্চারা ছিল। তাদেরকে আমি দেখছি, তাদের পিছনের রুম দিকে যেখানে তাদের জানলা ছিল, তাদের দেখতে পাচ্ছি তাদের শরীর আগুনে পুরো কালো হয়ে গেছে, যেখানে তাদের কোনো অস্তিত্বই ছিল না। আমি চোখে দেখছি। এই জিনিসটা দেখে আমি কান্না করতে আমার মাথা, আমি যে কি করব আমি তখন বুঝতে পারতেছিলাম না। কাকে ধরবো, কার লাশ কি ধরবো? তাদের লাশ মাথা অর্ধেক ছিল, মজক বের হয়ে আসছিল, এক একজনের ঘিলু বের হয়ে আসছিল, একজনের হাত আঙ্গুল এক এক জায়গায় পড়ে আসছিল। আমি কাকে যেয়ে ধরবো? আমি কিছু বুঝতে পারতেছিলাম। বাচ্চাদের অবস্থা থেকে আমি কখনো কল্পনাই করতে পারিনি আমার বিদ্যালয়ে এরকম কিছু একটা হবে। বিমান যখন এখানে আসছে, কেন এই এরিয়াতে কেন এই বিমানগুলো এখানে প্রশিক্ষণ নেওয়া হবে? কেউ কি জানে যে এইগুলো এরকম হবে? কারো কল্পনা ছিল? যেখানে 2 মিনিট আগে আমাদের এই বাচ্চাদের কিছুক্ষণ পরে ছুটি দেওয়ার কথা ছিল, তারা ভাবতেছিল যে আমাদের কিছুক্ষণ পর ছুটি দেবে, আমরা চলে যাব বাসায়, কিন্তু তাদের বাসা যাওয়া হলো না। তারা সারা জীবনের জন্য চলে গেছে, তাদের আর বাসায় যাওয়া হলো না। আমি কালকে সারাদিন বাসায় থাকতে পারিনি। আমার বাসার পাশে একজন বাসা, যার বাড়িওয়ালার মেয়ে তার মারা গেছে, সে ক্লাস 3 তে পড়তো। আমার ছোট ভাইয়ের ফ্রেন্ড ছিল, সে প্রায় সময় বিকেলে খেলার জন্য ডাক দিত, আমরা বাসায় আসতো, তার আরবি পড়ার জন্য ডাক দিত। কিন্তু মেয়েটাকে আমি শুনতে পারি সে মর্গে আছে। তার যখন আমি লাশের ছবিটা দেখি, তার গলার এখানে মুখ পুড়ে গেছে, তার মুখ চেনা যাচ্ছে না। সে একদিকে তাকায় ছিল। মানুষ কখন এইভাবে মরে? যখন সে হঠাৎ করে ভয় পায় মরে যায়, তখন সে একদিকে তাকায় থাকে। মেয়েটার চোখ দেখে আমি একদিকে মনিটা তাকাই ছিল। এই অবস্থা, তার শরীর পুরো অবস্থা আমি পেয়েছি। মেয়েটা মারা গেছে, তার বাবা মা অনেকে লাশই খুঁজে পায়নি, অনেকে তার আইডি কার্ড নিয়ে জানাজা দিছে। সরকারকে এই জিনিসটা মেনে নেবে? বাংলাদেশে তো সরকার চেঞ্জ হয়েছে, তাহলে কেন এই বিমানগুলো এখানে চলে? নতুন কি বিমান, অস্ত্র এগুলো দিতে পারে না? 1966 সাল আপনারা গুনে দেখছেন, মাত্র 2025 সাল। আর কবে 1966 সাল? এই বিমান দিয়ে আগের বছরও একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল।
অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছিল, যে সেই অ্যাক্সিডেন্টটা বিমানটা হয়তো নদী বা লেকের ভিতর পড়ে গেছে, দ্যাটস ওয়াই এত মানুষই হতে পারে নাই। কিন্তু আপনারা কালকের জিনিসটাই খবর খেয়াল করেন যে বিমানটা এইভাবে কলেজের সামনে এসে পড়ছে। বাচ্চাদের, যেখানে বাচ্চারা ক্লাস করতো 2, 3, 7 এর বাচ্চারা, তাদের বয়স 9 বছর ছিল, 10 বছর ছিল, কে জানতো যে তারা সারা জীবনের জন্য চলে যাবে? আপনারা বলতে পারবেন কে জানতো তারা সারা জীবনের জন্য চলে যাবে? ছোট বাচ্চারা, যাদের অনেকের ছিল বার্থডে, আমি যতটুকু দেখছি ফোনের ভিতরে এক একজনের বার্থডে ছিল। একজনের বাবা বলতেছে যে আমার ছেলের বার্থডে ছিল, আমি বাসায় রেডি করে রাখছি অনেক কিছু, কিন্তু ছেলে যে আজীবনের জন্য চলে যাবে সে কি আর আমি জানতাম? তাদের মা কান্না করতে করতে আসছে, ছেলের দেহ পাইতেছে না, মেয়ের দেহ খুঁজে পাচ্ছে না। বলতে পারেন কেন খুঁজে পাচ্ছে না? মানুষ এখান থেকে খুলে হাত বলেন, পা বলেন, মজক বলেন, এক এক জায়গায় ছিটে গেছে। কিভাবে দেহ খুঁজে পাবেন বলতে পারবেন আমাকে? আমাদের দাবি হচ্ছে এই যে বিমান, এটা কেন পুরাতন? বলতে পারেন কেন পুরাতন? এত কিছু পরিবর্তন হচ্ছে, বাংলাদেশ এত আধুনিক হচ্ছে, কেন এই অস্ত্র বিমানটা এরকম? এটা কেন পুরাতন? এটা যদি পুরাতন না হতো এখানে কি এটা হতে পারতো? এই দুর্ঘটনা হতে পারতো? আপনারা বলতে পারবেন? এটা পুরাতন বলে বিমান যে চালাচ্ছিল সে কি নিজের জান দিয়ে দিয়েছে? সে নিজের জান দিতে পারছে? সে নিজে এইটা ওখানে ভিতরে যারা ছিল তারা প্যারাশুট দিয়ে আগে আগে, যে সাভারের এখানে একটা লেক আছে সেখানে তার পড়ে গেছে, সে চাইলে পারতো না প্যারাশুট দিয়ে নিজে পড়ে যেতে? সে পারতো না নিজের জানটা বাঁচাইতে? সে তো বাঁচায় নাই, সে নিজে জিনিসটাকে কন্ট্রোল করার জন্য যাতে এই জায়গাটা না হয়, দ্যাটস ওয়াই সে এখান থেকে নিজের জানটা দেওয়ার জন্য সে নিজের জান কুরবান করে দিছে। কেন কুরবান করে দিছে? যদি বিমানটা এভাবে আউট অফ কন্ট্রোল না হতো তাহলে কেন এই